হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে কি বানিয়েছি, নানপুরি। তার সাথে দেখো কেমন হয়েছে, এটা তোমাদের একটু দেখালাম। তার সাথে এরমভাবে মটর আর পনিরের যুগলবন্দি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। তাহলে বন্ধুরা চলো তাহলে ঝটপট দেখে নাও কিভাবে ইস্টের গন্ধ ছাড়া নানপুরিটা বানালাম। আজকে বন্ধুরা নানপুরি দিয়ে খাওয়ার জন্য মটর ভিজিয়েছিলাম, এটা 12 ঘন্টা ধরে। দেখো এরকম ফুলে ফুলে উঠেছে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার সেদ্ধ করতে দেবো কয়েকটা জিনিস দিয়ে। তার জন্য আমি জল ভালো করে 2 কাপ মতো ভালো করে গরম করে নিয়েছি। এবারে চা পাতা দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে একটা লিকার করব। দেখো লিকারটা খুব ঘন হয়ে গেছে। এই সময় আমি ফ্লেমটা অফ করে ছেঁকে নেব। আমি সব মটরগুলো প্রেসার কুকারে নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এইবার চাটা ছেঁকে আমি এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সব লিকারটুকু দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর সাথে বড় এলাচ একটু ঠুকে নিয়েছি দিয়ে দিলাম। দিয়ে আমার প্রেসার কুকার অনুযায়ী 5টা সিটি দিয়ে নেব। মটরটা খুব সুন্দর আমি সেদ্ধ করে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দেব। তেলটা গরম হতে হতে তোমাদের বলে দিই কি কি মশলা নিয়েছি। গ্রেট করে নেওয়া টমেটো, তার সাথে আদা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সর্ষের তেল গরম হয়ে গেছে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। এর সঙ্গে দেবো হিং। ফোড়ন ভাজা হয়ে গেছে, ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু ভালো করে ভাজা করে নেব। ভাজতে ভাজতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কুচনো নারকেল দিয়ে দেবো, সেটাও আলুর সাথে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি সব মশলা বাটনা দিয়ে দেবো। মশলা কষতে কষতে ভেজে রাখা পনির দিয়ে দেবো। সব একসাথে এবার কষে নেব। তেল ছেড়ে দিয়েছে, মশলা সুন্দরভাবে কষা হয়ে গেছে। আমি সেদ্ধ করা মটর ঢেলে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এই সময় ইন্ডাকশানে 1 কাপ মতো জল আমি উষ্ণ গরম করতে দিয়ে দিলাম। এইবার জলটায় হাত দিয়ে দেখব, হ্যাঁ হাত সওয়া গরম হয়ে গেছে। এই সময় আমি 1 চামচ মতো চিনি জলটার মধ্যে দিয়ে দেবো আর 1 চামচ মতো দেবো ঘি। এইবার 1 চামচ মতো ড্রাই ইস্ট দিয়ে দেবো। দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। ইস্ট ওদিকে অ্যাক্টিভেট হোক, ততক্ষণে আমার মটরের তরকারি একদম রেডি। এবার আমি ঢেলে নেব। এই সময় একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, তার সাথে একটু ঘি দেবো। নিরামিষ বানালাম তো। এবার ঢেলে নেব। কেমন হয়েছে আজকের তরকারিটা জানিও। চলো তাহলে ময়দাটা এবার মেখে নেব। আমি মাপ মতো 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার একটু চেলে নেব। খুব সুন্দর করে চেলে নিলাম। এর মধ্যে দেবো ময়দার মধ্যে রিফাইন তেল 2 চামচ মতো দিলাম। নুনটা দিয়ে দেবো 1 চামচ মতো। কি সুন্দর ইস্টটা রেডি হয়ে গেছে। এবার ময়দাটা মেখে নেব। একটু তেলটা আর নুনটা ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি ইস্টটা ঢেলে দেবো, ঢালবো আর ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এইবার একটা ইস্টের না গন্ধ থাকে, সেটা দূর করার জন্য কমলা লেবুর ওপরের দিকটা গ্রেট করে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ডোটা করে নিয়েছি। এইবার উপর থেকে একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। তারপর তোমাদের আমি দেখাচ্ছি এটা কেমন হলো। 3 ঘন্টা হয়ে গেছে, তারপর খুলে তোমাদের দেখাই কিরম হয়েছে। এটা
কতটা ডবল, মানে 3 ডবল হয়ে গেছে। এইবার একে এক ঘুষি, দেখো হাওয়াটা বেরিয়ে গেল। এবার দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কি সুন্দর হয়েছে। এইরকম টিপসটা ফলো করলে ইস্টের কোনো গন্ধ হবে না, আর খুব সুন্দর নানপুরি তৈরি করা যাবে। এইবারে আমি এটা আরেকটু মেখে নেব, তারপর লেচি করব। কয়েকটা লেচি আমি আগে করে নেব। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে লেচি করে নিয়েছি। আজকে 500 গ্রাম ময়দা মেখেছি, তার থেকে এই কটা লেচি হয়েছে। এইবার আমি 10 মিনিট মতো সেট হতে রেখে দেবো, তারপর বেলবো। একটা করে লেচি নেব, এইবার বেলে নেব। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো, এই রকমই আমি রাখবো। এবার তুলে নেব। চলো তেল বসাই। লেচি নেব, নিয়ে এবার বেলে নেব। কি সুন্দর বেলা হচ্ছে দেখো, কোনো রকম তেল একদমই দরকার হচ্ছে না। তোমরা এই দেখো, কমলা লেবুর খোসাগুলো দিয়েছি যেটা গ্রেট করে, বেশ দেখা যাচ্ছে। আর সুন্দর খেতে লাগবে খাবার সময়। এবার তুলে নেব। চলো, আর রাখা যাবে না, তেল বসাই। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে এইবার দেব সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে দিলাম, খুব ভালো করে তেলটা গরম হতে দেবো। তোমাদের তরকারিটা একটু দেখাই, কেমন হয়েছে বলো তো? অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে যে চানাপুরির সাথে খাবার স্পেশাল মটরের তরকারি কেমন লাগলো তোমাদের। চলো এবার নানপুরিটা ভেজে নেব। একটা ছোট্ট কুটি দিয়ে দেখলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এইবার নানপুরি দিয়ে দেবো। এবার আস্তে আস্তে দিয়ে দেবো। কি সুন্দর ফুলছে দেখো, অটোমেটিক ফুলে উঠেছে। এবার আমি উল্টে দেবো। আস্তে আস্তে তেলে ছেড়ে দেবো। কি সুন্দর ফুলে উঠেছে দেখো। যেহেতু নানপুরি একটু সাদা সাদা হবে, সেজন্য বেশি লাল করব না, উল্টে দিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে স্পেশাল নানপুরি। এবার আমি উল্টে দেব। বাবা, টোপর হয়ে গেছে গো। এইবার নিচের পিঠটা হলেই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইবার নানপুরি, এর সঙ্গে স্পেশাল মটরের তরকারি। কেমন হয়েছে আজকে ছোলার তরকারি তোমরা অবশ্যই জানিও। এর সঙ্গে কয়েকটা স্যালাডের শসা দিয়েছি, আর আমার নিজে হাতে বানানো লঙ্কার আচার। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এরকম নানপুরি বানিয়ে খেও। আজকের মতো টাটা।